তাহলে এই জায়গায় আমাদের তো এটা সাজানো হয়েছে, এটা আমাদের কি পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। আর ক্রিয়েট বাটন আমি এখানে আছে, ক্রিয়েট বাটনটা আমরা এখানে রাখতে চাই না, ক্রিয়েট বাটন আমি একটাই রাখবো, উপরে রাখবো। বাটনটা কোথায় উঠিয়ে দিব? উপরে। তাহলে এই বাটনের এখানে আসেন, আমাদের এই যে এই বাটনটা এখন এখানে আছে, কোন 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 রিজিয়নে আছে? পার্সোনাল ইনফরমেশন। তাহলে বাটনের আমরা দেখেন এটার রিজিয়নটা আমরা বলে দিব হচ্ছে ব্রেড কাম। উপরে যে রিজিয়নটা আমাদের আছে সেটা কোনটা? ব্রেড কাম। তাহলে ব্রেড কাম যখন বলছি দেখেন এইটাতে চলে আসে। এখন যদি আমি 7 রান করি তাহলে দেখেন আমার বাটনটা হচ্ছে যে উপরে থাকবে। কোথায় আছে? উপরে। তাহলে আমি এই রিপোর্টে থাকি আর এই রিপোর্টে থাকি, বাটন আমার একটাই থাকবে। হ্যাঁ, আমি এখান থেকে ওই ফর্ম পেজকে কল করতে পারবো। দেন হচ্ছে আমরা এইটার যে এখানে পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে এটা দেখাতে চাই না, তাহলে কি করবো? এটা দেখানোর জন্য এইটার যে আমাদের টেমপ্লেট অপশন, এটার এখন এখানে টেমপ্লেট অপশন কি স্ট্যান্ডার্ড, তাহলে এটাকে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক উইথ এট্রিবিউট করে দিতে পারি। খেয়াল করেন, ব্ল্যাঙ্ক উইথ এট্রিবিউট করে দিল, এটার কি থাকবে না? এই টাইটেলটা দেখাবে না, এই যে টাইটেল চলে গেছে। নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই জায়গার অফিসিয়াল ইনফরমেশনটাকে সাজাবো। তাহলে আমরা ইমেজটা হচ্ছে অফিসিয়াল ইনফরমেশনই দেখাবো। এই যে এখন দেখেন ইমেজটা আসছে, এটা কিন্তু ইন্টারেক্টিভ রিপোর্ট করার পরে কি আসছে? ইমেজ আসছে। বাট ইন্টারেক্টিভ ব্লিড করলে ইমেজ শো করে না। শো করানো যায়, ইন্টারেক্টিভ ব্লিডও একটু মেকানিজম করে শো করানো যায় আর কি। তাহলে আমরা এবার এই পাশের যেই আমাদের রিজিয়নটা সেটাকে সাজাই। তাহলে এইখানে আমরা হচ্ছে শুধু অফিসিয়াল ইনফরমেশনগুলো দেখাবো। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যদি কোয়ারিতে চলে যাই তাহলে এখানে আমাদের এই জায়গায় আমাদের নাম দেখাবো, নাম দুই রিপোর্টে কি করবে? দেখাবে। আদারওয়াইজ আমি কোনটা কার ইনফরমেশন বুঝতে পারবো না। তাহলে এখানে আমরা এক কাজ করি, বাকি কলামগুলো আমরা হাইড করে দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমার এখানে এমপ্লয়ি, ফোন নাম্বার, হায়ার ডেট, এগুলা আচ্ছা এমপ্লয়ি আইডিও হাইড করে দিব তাহলে। তারপরে জব আইডি তো থাকবে, আমাদের স্যালারি, ডিপার্টমেন্ট এই পর্যন্ত থাকবে, ইমেজ থাকবে, এনআইডি, এগুলো হাইড করে দিব। এগুলো সবগুলো কি করে দিব? হাইড করে দিব। হ্যাঁ, তাহলে এগুলো হিডেন টাইপ। আর এইগুলোকে হচ্ছে এই নামের পরে নিয়ে যায়, অর্থাৎ হিডেন টাইপগুলো সবগুলো নিচে থাকবে আর এগুলো হচ্ছে শো করবে। তাহলে এটা হচ্ছে এইটা আমাদের, তাহলে এই যে এরকম চলে আসে। হ্যাঁ, আর ইমেজটা শো করবো আমরা। তাহলে এখানে সাপোর্ট আনসাপোর্টেড ডাটা টাইপ বলছে, তাহলে ইমেজের এখানে আমরা এটা টাইপ কি প্লেন টেক্সট। তাহলে এটা টাইপ আমরা প্লেন টেক্সট রাখবো না, এটা টাইপ করব হচ্ছে ডিসপ্লে ইমেজ। ডিসপ্লে ইমেজ করার পরে এটা দেওয়ার পরে আমার এটা টেবিল নামটা চিনে দিতে হবে, কোন টেবিল থেকে আসবে এটা। তাহলে এটা কোন টেবিল থেকে আসবে? আমাদের এমপ্লয়িজ টেবিল থেকে। তো তারপরে এটার বিল অফ কলাম কোনটা সেটা চিনে দিতে হবে, ইমেজ কলাম। এটা প্রাইমারি কিটা চিনে দিতে হবে, তাহলে প্রাইমারি কি এটা এমপ্লয়ি আইডি। কেমন? এখন যদি আমরা রান করি, এটা নিউমেরিক অর ভ্যালু এরর, ক্যারেক্টার টু নাম্বার কনভার্সন এরর। আচ্ছা, খেয়াল করেন এইখানে আমাদের যে ইমেজ কলামটা, এই যে ইমেজ এইটাতে এই এররটা আসছে কেন? খেয়াল করেন, আমাদের এই ইমেজ যে কলামটা আছে, এই ইমেজ কলামটা তো শুধু ইমেজ নামেই, মানে কলাম নামে আছে। ইমেজ কলামকে যদি আমরা দেখাইতে চাই তাহলে এটাকে কনভার্ট করতে হবে, সেটা লিখতে হবে যে ডিবি এমএস আন্ডারস্কোর লব না বিলব, বিলব ডট হচ্ছে কি গেট লেন, LENGTH। কেমন? লব। আচ্ছা, লব। ওকে, এখন যদি দেখেন রান করি তাহলে এখানে এগুলার মালিক হচ্ছে সিস। আমরা চাইলে সিস এটা হচ্ছে ইয়া হিসেবে প্রিফিক্স আকার হিসেবে দিতে পারতাম। তাহলে এখন আসছে কিনা? আসছে, বাট আমরা ওই যে ইমেজ কলামকে একটু এডিট করছি, এটা এখানে কি হাইড হয়ে গেছে। তাহলে এটার আমরা একটা এলিয়াস দিয়ে দিই, ইমেজ দেওয়ার পরে এটা আমাদের এখানে নিচে চলে আসছে, যেহেতু আমরা এটাকে এডিট করছি। করে নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো আবার চেঞ্জ করবো। তাহলে এটা ডিসপ্লে ইমেজ করব, তারপর এখান থেকে টেবিলটা চিনাই দেবো এটার, তারপরে ইমেজ প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি আইডি। তারপরে আমার আসবে না, আরো একটা কাজ করতে হবে, খেয়াল করে।
এইটার অ্যাকশনে গিয়ে আমাদের কি করতে হবে, এই কলামটা এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা নট ডিসপ্লেতে আছে যেহেতু এটা পরে আমরা মডিফাই করছি। তারপরে অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, এই যে এখন দেখেন ইমেজ চলে আসছে কিনা। আচ্ছা, এখন ইমেজটা অনেক বড় তাই না, এই ইমেজটাকে ছোট করতে চাই, কি করব, এইটার উপরে আমরা কি লিখবো, সিএসএস লিখবো। হ্যাঁ, এই ইমেজের উপরে সিএসএস লিখবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো আমরা যদি এটা ইনস্পেক্টে যাই দেখি, তাহলে এটার জন্য আমাদের এখানে ইমেজ ট্যাগ আছে, কি আছে, এই যে ইমেজ ট্যাগ আছে, এই যে আপনার অ্যাপেক্সইউটিএল ডট গেট বিলব ওগুলো দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা সরাসরি যদি এটা ইমেজ ট্যাগে দেখেন, আমি এটা হাইট উইট এখান থেকে চেঞ্জ করে দেখাচ্ছি, সরাসরি যদি ইমেজ ট্যাগে দিই, ধরেন আমি এটার উইথ দিলাম 100 পিক্সেল, খেয়াল করেন এটা দেওয়ার সাথে সাথে লোগোটা কি হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে তাই না, কারণ লোগোর মধ্যে কি আছে, ইমেজ ট্যাগ আছে। তাহলে আমরা যদি স্পেসিফিক এই ইমেজ ট্যাগটা ধরতে চাই, তাহলে এই ইমেজ ট্যাগে তার আগে কি আছে, টিডি আছে, আবার তার একটা ক্লাসও আছে u_tr। হ্যাঁ, তাহলে আমরা u_tr-ও ধরতে পারি অথবা টিডিও ধরতে পারি। এখন দেখেন এই ইমেজের আগে এর আগে হচ্ছে টিডি লিখে দিলাম, তারপরে একটা স্পেস দিলাম। এখন দেখেন এখন শুধু এটাকে ক্যাচ করছে, এখন আর এটা ক্যাচ করছে, এটা এখন আর চ্যাপ্টা হচ্ছে, টিডির আন্ডারের ইমেজটাই শুধু কি হচ্ছে, ক্যাচ করছে এবং রিসাইজ হচ্ছে। কেমন, তাহলে আমরা এটা আমাদের এই পেজের এই ধরনের গুলো আমরা হচ্ছে ইনলাইনেই দিব, আমরা এগুলা গ্লোবালি দিব না, যেহেতু এগুলা শুধু এই পেজের জন্য আমরা কি করছি, ইউজ করছি। কেমন, তাহলে এখানে কি লিখবো, টিডি স্পেস আইএনজি, তারপর হচ্ছে সিএসএস লিখবো, উইথ দিলাম ধরেন এটা আমরা 60 পিক্সেল দিলাম, বেশি বড় দিব না, আর হাইট দিলাম হচ্ছে অটো। তারপরে যদি আমরা একটা বর্ডার দেখাইতে চাই ইমেজের বাইরে, তাহলে আমি বললাম হচ্ছে এটা বর্ডার 2 পিক্সেল দিলাম, তারপর হচ্ছে এটা সলিড দিলাম, আর এটা তো জাস্ট একটা f2 অর্থাৎ জাস্ট একটা লাইট গ্রে একটা কি থাকবে, বর্ডার থাকবে। তাহলে খেয়াল করেন আমাদের ইমেজ যেটা আসছে এই যে এই পেজে দেখেন, এই যে ইমেজ ছোট হয়ে আসে, বেশি আমাদের বর্ডারটা বেশি লাইট হয়ে গেছে। তাহলে এখান থেকে গিয়ে আর একটু ডার্ক করে দিই, তাহলে বর্ডারটা বোঝা যাবে। তাহলে অফিসিয়াল ইনফরমেশনে গেলে যে এখন বর্ডার বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই ইমেজটাকে আমরা হচ্ছে মাঝে দেখাইতে চাই। হ্যাঁ, তাহলে ইমেজের যেই কলামটা আছে, তাহলে এটার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে লেআউটের কলাম অ্যালাইনমেন্ট দুইটাই কি করে দিব, সেন্টার অ্যালাইন করে দিব। হ্যাঁ, তাহলে এই যে ইমেজটা এরকম কি দেখাবে, মাঝখানে দেখাবে। Don't forget to like and subscribe.